আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ সেই টপিকটি হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। এটা একটা সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন যেখানে শরীর হঠাৎ করেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। ইমিউনি সিস্টেম ওভার রিঅ্যাকশন। কেন হয়? যে অনেক সময় আমাদের পেনিসিলিন জাতীয় যেই অ্যান্টিবায়োটিকগুলো এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এবং সবচেয়ে বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক যেটা সেফট্রাকজোন যদি জোরে দেওয়া হয় দেখা গেছে যে কি হয়? অ্যানাফিল্যাক্সিস ডেভেলপ হতে পারে। এছাড়াও কিছু, কিছু খাবার যেমন বাদাম, চিংড়ি, ডিম, দুধ এগুলোতেও অনেকের অ্যানাফিল্যাক্সিস ডেভেলপ হতে পারে। এছাড়া সবচেয়ে আরো কমন যেটা যে পোকামাকড়ের কামড়, ল্যাটেক্স পার্টিকেলস যেমন গ্লাভস এবং মেডিকেল প্রোডাক্ট এবং কখনো, কখনো ইডিওপ্যাথিক কারণেও এই অ্যানাফিল্যাক্সিস ডেভেলপ হতে পারে। মূল কথা হচ্ছে যে যদি কারোর অ্যানাফিল্যাক্সিস ডেভেলপ হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সাথে, সাথে এপিনেফ্রিন ইনজেকশন বা অ্যাড্রিনালিন ইনজেকশন দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাড্রিনালিন ইনজেকশন, এড্রিন, এপিনেফ্রিন ইনজেকশন আইএম ইন্ট্রামাসকুলার দিতে হবে। কতটুকু দিতে হয়? অ্যাডাল্ট ডোজ হচ্ছে 0.5 মিলিগ্রাম এবং বাচ্চাদের হচ্ছে 0.01 মিলিগ্রাম পার কেজি, ম্যাক্সিমাম 0.5 মিলিগ্রাম। এবং এটা কোথায় দিতে হয়? এন্টেরোলেটারাল থাই, যে থাইয়ের যে সামনের যে অংশ সেখানে দিতে হয় এবং এটা রিপিট করতে হয় এভরি 5 to 15 মিনিট এবং তারপর ধীরে ধীরে আমাদেরকে এয়ারওয়ে ব্রেদিং, অক্সিজেন এগুলো দেখতে হয়। পাশাপাশি একটা আইভি লাইন খুলতে হয়, নর্মাল স্যালাইন দিতে হয়। এছাড়া অ্যান্টিহিস্টামিন যেগুলো ক্লোরফেনিরামিন বা ডাইফেনহাইড্রামিন, অনেক সময় স্টেরয়েড যে ইনজেকশন হাইড্রোকর্টিসন এগুলো দিব। পাশাপাশি ব্রঙ্কোস্পাজম হলে আমাদেরকে নেবুলাইজেশন করতে হয় এবং সালবিউটামল যেগুলো দিতে হয়। পাশাপাশি মনিটর করতে হবে আমাদের ব্লাড প্রেশার, পালস, পাশাপাশি ইসিজি মনিটরিংও করার প্রয়োজন হয়। আইভি রুটেও আমরা অ্যাড্রেনালিন দিতে পারি, তবে অবশ্যই সেটা আইসিইউ অথবা ক্রিটিক্যাল যে সেটিং সেটা আমাদের থাকতে হবে। যখন পেশেন্ট সেটেল হবে বা একটু ভালো হবে তখন আমরা ডিসচার্জ দিব। ডিসচার্জের দিতে গেলেও আমাদের কিছু প্ল্যান থাকতে হবে। মূল কথা হচ্ছে যে এই ধরনের অ্যানাফাইল্যাক্সিস যদি কারোর হয় ইমিডিয়েট চিকিৎসা অর্থাৎ অ্যাড্রেনালিন দিতে হবে, সেই মেসেজটি আমি দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।